দর্শক আসসালামু আলাইকুম। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার মরিয়ম গাছ। গত বছরে এত ফল আসছিল, আমি প্রচুর ভিডিও এইখানে বসে বসে করছি, আপনারা দেখছেন। সবচাইতে মানে সুন্দর একসাথে এই গাছটাতে ফল আসছিল। তো যাই হোক, এইবার হয়েছে কি, আমি এইখান থেকে কলম কেটে নিয়েছিলাম। দেখেন আপনারা, এইখান থেকে আপনারা দেখছেন 1 মাস আগে, ঠিক 1 মাস আগে এইখান থেকে আমি কিছু কলম কাটে নিয়েছি। দুটা গাছ বড় বড় কলম কাটাই নিয়েছি। কলমগুলো হচ্ছে এখন শুষ্ক মৌসুম, আসলে একটু সমস্যা হচ্ছে, তবুও কলম দুটা হয়ে গেছে। ওই যে দর্শক, কলমগুলো দেখেন, ওই যে দুটা লাগাইছি, একেবারে এক সারিতে লাগাইছি, যাতে ফল আসলে সব একই হয় আর এটাতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরে। তো এইবার হলো কি, দেখেন 1 মাস আগে আমার কি একটা ইয়ে হয়ে গেছে, দেখেন মাত্র একটা বাধা আসছে। আমি কল্পনা করতে পারতেছি না যে আমার এই গাছে এই রকম হবে। একটা বাধা আসছে। তো যাই হোক, বাধাটা অনেক বড়, আর বাধাটা ফেটে যাবে খুব তাড়াতাড়ি, ফলও আসবে, এটাতে অনেক ফল হবে আমি আশা করতেছি, কারণ এই গাছটাতে এমনি অনেক ফল হয়। তো গত বছর আমি অনেক, মানে বাধার প্রথম অবস্থাতে এত বেশি ফল হয়, মানে এত বেশি ঘন হয়, আমি অনেক কেটে দিছিলাম। তো এটা আর কাটবো না, এবার কাটবো না। আমি আশা করতেছি যাতে এই বাধাটাই যাতে আমার 15-20 কেজির কাছাকাছি হয়। এইবার আমি একটা এইরকম একটা চিন্তা করে আসি, কারণ একটা মাত্র আসছে আমার ভুলের জন্য। তো অসুবিধা নাই, এ ব্যাপারে আমি আসলে মানে খুব যে আপসেট বা যে আমার খারাপ লাগতেছে তা না, কারণ দেখতেছি যে অসংখ্য শাখার চারা বের হয়েছে, এত বেশি শাখার চারা বের হয়েছে। আমি একদিন গুনলাম বোধহয় 12টা না 14টা, আর এটা খুব দ্রুত ম্যাচিউর হয়ে যাবে। এটা খুব দ্রুত ম্যাচিউর হয়ে যাবে, সামনে বছর থেকেই মনে হয় আমি কিছু একটা করতে পারবো। তো যাই হোক, তারপরে ফলন আসবে। আমার এতগুলা শাখার চারা এই গাছ থেকে পাওয়া মানে অনেক সৌভাগ্যের ব্যাপার। এই গাছটা খুবই ভালো, এটা আমি লন্ডন থেকে আনছিলাম, আপনারা জানেন, আমি গত বছরও বলছি। ফলন খুব ভালো হয় এবং ফলের আকৃতিটা খুবই সুন্দর হয়, ফল খুব মিষ্টি। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।